নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন। বন্ধুরা দেখুন, শীত কাটিয়ে ক্রমশ গরমের দিকে আমরা এগিয়ে চলেছি, আর রোদের তাপমাত্রা বাড়ার জন্যই ড্রাগন গাছে কিছুদিন পর থেকে আপনার সানবার্নের সমস্যা দেখা দেবে। কেননা দিন বা দিন আমাদের বিশ্বে তাপমাত্রা বেড়েই চলেছে। এ দেখুন এখন কেমন সবুজ সতেজ আছে ড্রাগন গাছগুলি, কিন্তু যেরকম রোদের প্রকোপ দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু গাছে সানবার্ন দেখা দেবে। সব গাছে যদিও সানবার্ন দেখা দেয় না, তবু যেহেতু এখানে আমার 70টিরও উপরে ভ্যারাইটি রয়েছে, সেহেতু দেখা যাক কোন কোন গাছে এবছর সানবার্ন দেখা দেয়। তার জন্যই আমি অগ্রিম কিছু ব্যবস্থা নিচ্ছি। যেরকম বন্ধুরা দেখুন, অনেকে বলে সানবার্ন হলে গ্রিন মিরাকেল স্ট্রেস এলিভেটর, দেখুন গ্রিন মিরাকেল এটি ব্যবহার করতে হয়। কিন্তু আমি যা দেখেছি খুব বেশি সানবার্ন হলে এটিতে কোনো কাজ হয় না। তার থেকে ভালো আপনারা যদি সানবার্ন হওয়ার আগে থেকে এটি স্প্রে করেন তাহলে অনেকটা রিলিফ পাবেন। বন্ধুরা এখন আমি গ্রিন মিরাকেল দেবো পার লিটার জলে 3 ml করে, এবং আমি সব ফার্টিলাইজারের সাথে যেটি ইউজ করি সেটি হচ্ছে সিলিকন বেসড স্টিকার। আপনারা সম্ভব হলে আপনারাও এটি ব্যবহার করবেন, যার ফলে সমস্ত ওষুধগুলি আপনার নিচের দিকে না গেলেও, অনেক সময় কী হয় আমরা স্প্রে করলে নিচের দিকে সেটি পৌঁছায় না, কিন্তু স্টিকার যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই পাতার নিচেও সেটি পৌঁছে যাবে। তাই আপনারা অবশ্যই স্টিকার ইউজ করবেন। বন্ধুরা নেক্সট যেটি আমি এর সাথে দেব সেটি হচ্ছে জিঙ্ক। এটি হচ্ছে চিলেটের জিঙ্ক। এটি আমি পার লিটার 1 গ্রাম করে নেব, এবং এরপর নেক্সট আমি যেটি দেব সেটি হচ্ছে দেখুন বন্ধু বোরন 20%। এটি আমি পার লিটার 2 গ্রাম করে নেব। ঠিক আছে বন্ধুরা, এটি আমি এই ড্রামে 25 লিটার জল নিয়ে নিয়েছি এবং এটি সম্পূর্ণ মিশ্রণ করে নিয়েছি। এবার আমি গোটা গাছগুলিতে স্প্রে করে দেব। তারপরে আপনাদের আমি সামনে পরবর্তী ভিডিওটি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন।